স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগও। ঘোষণা অনুযায়ী সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা দেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করবে সংগঠনটি। শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়া আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরীহ নিরপরাধ ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে পরিচালিত জঘন্য হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে আন্দোলন পরিচালনা করছে আন্দোলন প্রতিবাদ করতে গিয়ে বাধা নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে তা গভীরভাবে অনুধাবন করে বাংলাদেশ ছাত্রলীগ। বলা হয়, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের সময় এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে নানা সময় আন্দোলন করতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এবং এর নেতাকর্মীরা একই রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিল। কেবল স্বাধীনতা সংগ্রামে ছাত্রলীগের 17,500 নেতাকর্মীকে প্রাণ বিসর্জন করতে হয়েছিল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এতে বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব দরবারে সদা সর্বদা ক্রিয়াশীল একটি রাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্র নীতির অন্যতম দিক ছিল ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন। একইভাবে তার কন্যা বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার অবিকল্প সারথি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব মানচিত্রে যে বলিষ্ঠতার সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের দাবি উত্থাপন করেছেন তা অতুলনীয়, অভাবনীয়। কর্মসূচি ঘোষণা করে বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। তা হলো, সোমবার সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সব সাংগঠনিক ইউনিটের উদ্যোগে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একই সঙ্গে একই সময়ে এই কর্মসূচি পালিত হবে। অমিত হাসান রবিন, কালবেলা।